আজ দুদিন হয়ে গেল, এখনো পর্যন্ত ছেলেটা বাড়ি আসলো না। কোথায় যে গেছে? আজ বাড়ি আসুক, তারপরে হচ্ছে। বউ, তুমি অত উত্তেজিত হয়ো না, তোমার শরীর খারাপ করবে তো। এই একদম চুপ, আমার মুখের উপরে কথা। আমি যা বলবো তাই হবে। শানুর, তৌফিক। জি মালকিন বলেন। ইউসুফ কোথায় গেছে জানিস? জি না মালকিন, ছোট বাবু কোথায় গেছে জানি না। তৌফিক তুই জানিস? ওই দেখো মালকিন, ছোট বাবু এসে পড়েছে। ইউসুফ, এই মেয়েকে। মা, ওটা তোমার বৌমা, আমি বিয়ে করেছি। আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস? আমি এ বিয়ে মানি না। ইউসুফ, বৌমার ঘোমটাটা তোলো দেখি, বৌমা কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে বল তৌফিক, আমাদের ভাবি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে আমাদের ভাবি। এই ছোট লোকের বাচ্চা, আমার ছেলেকে দেখে গলায় ঝুলে পড়েছিস? খবরদার, আমাকে ছোট লোকের বাচ্চা বলবে না। আমার বাবা ছোট লোক নয়, আমি আপনার পুত্রবধূ। আমার শাসন করার আছে, আমার বাবা মাকে গাল দেওয়ার অধিকার নেই। ঠিক যতটুকু পারবেন ততটুকু বলবেন, তার বেশি নয়। ও, ইউসুফ তোমাকে শিখিয়ে পড়িয়ে এসেছে তাই না? মা আমাকে আগে থেকে শিখিয়ে পড়িয়ে নিয়ে আসিনি, যা কিছু শিখেছি এখানে এসে দেখে শিখেছি। মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা এখন দেখলাম আর শিখলাম। আপনার সাথে কিরকম ব্যবহার করতে হবে সে ট্রেনিং এখান থেকেই নেব। আর একটা কথা মনে রাখবেন, আপনি এই বাড়িতে একদিন বউ হয়ে এসেছিলেন, আমিও বউ হয়ে এসেছি। বউ থেকে আজ আপনি শাশুড়ি হয়েছেন, কিন্তু বউয়ের সাথে যুদ্ধে লিপ্ত হবেন না, তাহলে শুরু হবে বউ শাশুড়ির যুদ্ধ। আর বউ শাশুড়ির যুদ্ধ শুরু হলে সংসারে সব শান্তি ধূলিসাৎ হয়ে যাবে। সাব্বাস বৌমা, সাব্বাস, খুব ভালো বলেছো। আর ঝগড়া করো না, আরো দিন বাকি আছে। তৌফিক, তাড়াতাড়ি তোর ভাবিকে নিয়ে ঘরটা দেখিয়ে দে। চলো ভাবি, চলো। তৌফিক, শানুর, তোরা সবাই আনন্দ কর, বাজি ফুটা। আমার বউকে জব্দ করার জন্য ঘরে নতুন বৌমা এসেছে। কি বললে? ওই পুচকে মেয়ে আমাকে জব্দ করবে? এমন শিক্ষা দেব যাতে স্কুলে এই বাড়ি থেকে পালাতে বাধ্য হবে। মা, 8টার আগে সব নাস্তা রেডি। ও আল্লাহ রে, ও বাবা রে, কে কোথায় আছো? বাঁচাও। ইউসুফ, আমি মরে গেলাম। ও আল্লাহ রে, আমি মরে গেলাম। কি আছে মা, কি আছে? তোর বউ আমার ধাক্কা মেরে ফেলে দিয়েছে চেয়ার থেকে। মা, আমি তোমাকে ফেলে দিয়েছি? চুপ কর শয়তানি, পোড়ামুখী। ও আল্লাহ গো, আমার মাথাটা ভেঙে গেল। কই দেখি মা, কোথায় লেগেছে? আর দেখতে হবে না, এই বউকে কাল আমি সহ্য করতে পারিনি বলে সকাল থেকে উঠে পড়ে লেগেছি। মা, এরকম জঘন্য মিথ্যে কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই পড়ে গেছি। আল্লাহ গো, আমার এই কথা শুনতে হচ্ছে। না, কপাল আমার, নিজের একমাত্র ছেলের বউ, সে আমায় ধাক্কা মারলো। আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। তুমি এমন করে তাকাচ্ছ কেন? তুমিও মায়ের কথা বিশ্বাস করলে? তুমি কি বিশ্বাস করেছো মাকে আমি ধাক্কা দিয়েছি? ইউসুফ, তোমাকে ছুঁয়ে বলছি, আমি মাকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি। বাবু, এসব কি শুরু হলো? যুদ্ধ শুরু হলো। বলেছিলাম না, সাইলেন্ট বেজে গিয়েছে। যুদ্ধের সাইলেন্ট, বউ শাশুড়ির যুদ্ধ। শানুর, এ শানুর। মা, এতদিন তুমি শানুর তৌফিকদের সেবা নিয়েছো, এখন আমি তোমার সেবা করব। তোমার মতন মেয়ের সেবা আমার কোনোদিন দরকার হবে না। কিন্তু আমার দরকার হবে। সকালে যেভাবে সবার সামনে অভিনয় করে আমাকে অপমান করতে চেয়েছিলে, তার একটা জবাব দিতে হবে না?
কি বলতে চাও তুমি? আমি তো আগেই বলেছি কেউ যদি আমাকে আগে থেকে মারতে চায় তাকে যতক্ষণ না মারবো আমার ঘুমই আসবে না। কি বলতে চাও তুমি? কথা একদম সোজা। আপনি নিজে পড়ে গিয়ে আপনার ছেলের কাছে আমাকে দোষী সাজাতে চেয়েছিলেন। হ্যাঁ, এভাবে তোমাকে ছেলের কাছে দোষী বানিয়ে ছেলের মনটাকে বিষিয়ে দেব। তারপর ইউসুফ তোমাকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। কলকাতা বহু দূর, আপনার কল্পনা কল্পনায় থেকে যাবে, কোনোদিন বাস্তবে সম্ভব হবে না। আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তাই নাকি? হ্যাঁ দেখুন। ও মা গো, আমাকে ছেড়ে দিন মা। ও বাবা গো, আমাকে বাঁচাও। ও মা গো, আমাকে ছাড়ুন। কি হয়েছে শোভা? কি হয়েছে মা? ও কিছু না মা, একটু ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ও মা গো, চলো সবাই ঘরে চলো।